ভাইয়েরা আমার, আজকে ভাবিদের জন্য কিছু বলবো না। আজকের ভিডিওটা স্পেশাল কিছু ভাইদের জন্য। কিছু ভাইদের কাছে আমার প্রশ্ন, ভাই আমি কি আপনাদের কাছ থেকে কোনো দিন 10টা টাকা ধার নিছি, না আপনারা কেউ আমার কাছে 100 টাকা পান? এখন বলবেন যে কেন আপনি হঠাৎ করে এরকম কথা বলতেছেন। হ্যাঁ, অবশ্যই কারণ আছে, হঠাৎ করে এমন কথা বলি না। কিছু ভাইরা আছে হয়তো কোনো আমার একটা ভিডিও দেখছে, কি কোথাও আমার একটা পিক দেখছে, কিছু আমার পাগলামি ছাগলামি দেখছে, কি ওখানে একটা লাইক দিছে, কি একটা কমেন্ট দিছে, দেওয়ার পরে ওই ভাইরা মনে করে নিছে আপনাকে লাইক কমেন্ট করছি, এখন তো আপনি আমাদের সম্পদ, এখন যখন খুশি তখন আপনাকে মেসেজ দিমো, কল দিমো, আপনি রিসিভ করবেন। তাদের বিহেভিয়ারটা দেখে এরকমই মনে হয়। কিছু ভাই আছে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে বসে থাকে। আচ্ছা ভাই বলেন, আপনারা ডাইরেক্ট যে ভিডিও কল দেন একজন, এর আগেও আমি আরও কয়েকটা ভিডিওতে এরকম বলছি, আপনারা ফলো করেন না, কথাগুলি শুনেন না, এর জন্য বারবার রিপিট করতে হয়। আবারও বলছি, আমরা বিশেষ করে আমি ইনবক্সটা আমার খোলা রাখি, কারণ আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, যেহেতু আমরা বাইরে থাকি, আমাদের যোগাযোগের মাধ্যমেই এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তাই না? আর ইচ্ছা করলেই আমি এটা আমার কমেন্ট সেকশন বলেন, আমার মেসেঞ্জার বলেন, এগুলো আমি অফ রাখতে পারি না। কারণ আমার একটাই আইডি, আমার এরকম না যে 17টা 15টা আইডি আছে, একটা অফ রাখি আর একটা অন রাখি, কেউ চাইলে আমাকে ডিস্টার্ব করতে পারবো না। আমার যেহেতু একটাই আইডি, তো আমার এই একটা আইডির উপরে ডিপেন্ড থাকতে হয়, বাধ্য হয়ে এটা আমার খোলা রাখতে হয়। তো আপনারা এই যে যখন তখন অডিও কল, ভিডিও কল দিয়ে বসে থাকেন কেন ভাই? আমাকে দেখতে চান, মেকআপ ছাড়া আমাকে দেখতে কেমন লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ন্যাচারাল বিউটি, মেকআপ ছাড়াও আমাকে অসাধারণ লাগে। আর মেকআপ ছাড়া আমাকে কুৎসিত লাগে। মেকআপ ছাড়া আমি আয়নার সামনে দাঁড়াইলে আমার নিজেরই নিজে দেখতে ভয় লাগে, আমি এত বিচ্ছিরি। তাতে সমস্যা কি বলেন ভাই? কারো সমস্যা আছে যে আমাকে আপনার মেকআপ ছাড়া দেখতে হবে, কি মেকআপ দিয়ে দেখতে হবে? আমি তো ভাই কোথাও বিজ্ঞাপন দিই নেই পাত্র চাই বলে। তাহলে আপনারা কেন আমাকে ভিডিও কল দিবেন বলেন? আর মেকআপ ছাড়াও আমি আয়নাতে আমাকে 1000 বার 100 বার দেখি, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, হে আল্লাহ তুমি আমাকে এত সুন্দর বানাইছো। সৌন্দর্য মানুষের কিন্তু রূপ লাবণ্য না, সৌন্দর্য একটা মানুষের সেই মানুষটার ব্যক্তিত্ব। কোন মানুষটার ব্যক্তিত্ব কিরকম, ওইটা হলো মেন সৌন্দর্য। একটা মানুষের সৌন্দর্য খালি, হ্যাঁ আমি সবসময় বলি, আপনার কোথাও এসকম বেশকম আছে, বেকাতেরা আছে, সেটা আপনি মেকওভার করতেই পারবেন, চাইলেই আপনি মেকওভার করতে পারবেন। যদি আপনার মন সুন্দর না থাকে, তাহলে আপনি কি দিয়ে মেকওভার করবেন বলেন? আপনার মনটাকে তো আগে সুন্দর করতে হবে। তো যাই হোক, দয়া করে আমাকে তো দিবেনই না কখনো ভিডিও কল, অডিও কল। আর যারা যে সমস্ত বোনরা টুকটাক ভিডিও টিডিও করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, তাদেরকেও দিবেন না। কারণ ভাই বলেন, আপনার কমন সেন্স, এখন আমরা যেহেতু ভিডিও করি, বানাই, হ্যাঁ 5টা মানুষ দেখলো দেখে, 10টা মানুষ দেখলো দেখে, এখন বলেন 10 জনের সাথেই কি আমাদের কথা বলা উচিত? আপনারাই বলেন, আপনাদের কমন সেন্স থেকে আপনারা বলেন। 10টা মানুষ, আপনারা 10টা পুরুষ ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন, 10 জনের সাথে কি আমরা কথা বলবো? 10 জনের সাথে কি আমরা চ্যাটিং করব? 10 জনের সাথে কি আমরা ডেটিং করব? হ্যাঁ, আমাদের তো ক্যারেক্টার আছে, তাই না? আমরা তো ক্যারেক্টারলেস না, আমরা ভিডিও বানাই। তার মানে না যে আমরা, এটা আমাদের ব্যবসা, এটা আমাদের প্রফেশন, আমরা কারোর সাথে টাইম স্পেন্ড করব, অডিও কল, ভিডিও কল না ভাই। ওগুলোর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা ওখানে দেখতেই পারেন। ওইখানে যে আপনাদের টাইম আপনারা স্পেন্ড করতে পারেন, আপনাদের মূল্যবান সময়। সব জিনিস তো সবার জন্য না ভাই। আমরা তো এগুলো করার মানুষই আলাদা থাকে, আর আমি যেটা করি এটা আমার নিজের, একান্তই আমার নিজের ব্যক্তিগত, আমার নিজের ভালো থাকার জন্য, আমার নিজের জন্য যতটুকুই করি, যাই করি, সেটা ভুল করি, রাইট করি, জানি না কি করি, বাট আমি আমার নিজের জন্য করি। আমি কাউকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কোনো কিছু করি না। দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, কখনো এরকম ভুলটা আর করবেন না। আমার ভিডিও যারা দেখবেন, যাদের চোখের সামনে যাবে, প্লিজ আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে ডিসাইড করবেন যে আজকের পরে এই ভদ্রমহিলাকে কখনো কোনো নখ দেওয়া উচিত কিনা।
ভিডিও কল, অডিও কল। হ্যাঁ, একটা সময় ছিল যে যারা জানে আমি বাইরে থাকি তাদের একটা কৌতূহল জিজ্ঞেস করার যে আপা আপনি কোন দেশে থাকেন, আপনার ইটালিতে থাকেন, ইটালিতে যাওয়ার সিস্টেম এটা 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 মানবিক, এটা আমি মানি যে এরকম একটা ইনফরমেশন নেওয়ার জন্য একটা টেক্সট, একটা মেসেজ করে, সেটার জন্য আমি কখনো বিরক্ত হই না। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি খুব পোলাইট মানুষ, তো ওইসব ব্যাপারে আমি কখনো আমি পারলে আনসার করি না, পারলে আনসার করি না, যে একটা ভাইয়ের যদি উপকার হয় আমার দ্বারা এটা সমস্যা কি। তো এই যে ইনফরমেশন ভিডিওগুলো কিন্তু আমি বানাই না, যারা এগুলো করে তাদের ভিডিও আলাদা। হ্যাঁ, আমি করি জগা খিচুড়ি, আমি নাচতে আসি, রাঁধতে আসি, গাইতে আসি, বক বক করতেছি। তো আমার এই জগা খিচুড়ির মধ্যে তো আপনারা হয়তো বা এরকম কোনো ইনফরমেশন পাবেন না, তাই না? তা আমি আমার এন্টারটেনমেন্টের জন্য আমি আমার কাজগুলো করি। তো তারপরেও মাঝে মধ্যে যদি যে কিছু ভাইরা আছে যে আসলেই ভদ্র, খুবই ডিসেন্ট পারসন, তাদেরকে হয়তো একটা ইনফরমেশন জানতে চাইতেছে, আমার পক্ষে সম্ভব হলে আমি এতটুকু হেল্প করি। কিন্তু তা না, আপনারা সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, সাঁঝ নাই, দুপুর নাই, নিশি নাই, একটা ভিডিও কল দিয়ে বসে থাকেন। ও ভাই, আমি তো কারো কাছ থেকে কোনো কিছু লেনদেন করি নেই যে আপনার সম্পদের আমি অর্ধেক আমার লেখা দিছেন, এখন আমি ওইটা নিয়ে আমি আত্মসাৎ করে আমি আড়ালে আসি, এখন ওইটা বুঝে নিতে চান। হ্যাঁ, এরকম কিছু তো আমি করি নেই। আশা করি আজকের পরে দয়া করে আপনারা এই কাজটা কোনোদিন আর করবেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি। সব মানুষ কিন্তু সব কিছু করেন অনলাইনে। হ্যাঁ, অনলাইনে থাকি মানে অনলাইনে ভিডিও করে দেখা তার মানে না যে আপনারা মনে করে নিয়েন না যে হ্যাঁ এর নখ দিলে যখন তখন ইজি পাবো না, এতটা ইজি কিন্তু সবাই না ভাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই স্ট্রেট কথাবার্তার জন্য যদি কারো মনে কষ্ট দুঃখ পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।